না দেখুন, 486টা আসনে আজকে ভোট সম্পূর্ণ হলো। আমরা কংগ্রেস এবং আমাদের যে জোট রয়েছে, ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে, আমরা এই জোট এবার নির্বাচনে জয়লাভ করার বিষয়ে 100% আশাবাদ। কারণ আমরা বলছি, যত দেখুন নির্বাচন এগিয়েছে, নির্বাচনের আগে বিজেপি বলেছিল 400 পার, নির্বাচন যত এগিয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাজ্যে ষষ্ঠ করে সপ্তমে আজকে পড়ে গেল, তত দেখুন কিন্তু মোদী এখন আর 400 পারও বলছে না আপকিবার মোদী সরকার। তার মানেটা কি? তার মানে মোদী নিজেও বুঝতে পারছে হার শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই ভারতবর্ষের যারা ক্ষমতাসীন দল বিজেপি, তাদের হার সময়ের অপেক্ষা বুঝে তারা এখন তাদেরকে সাইড কাটছেন। আর ভারতবর্ষের মানুষ এবার কংগ্রেস এবং আমাদের যে জোট, ইন্ডিয়া জোট গঠন হয়েছে, সেই ইন্ডিয়া জোটটি চাইছে। জি, আজকে নির্বাচন কেন্দ্র করে একজন তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এর রাজনৈতিক বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে ঠিক কী ধরনের প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন তিনি, একটু জানতে চাই আপনার কাছে। আর একটা বিষয় জানতে চাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে এর পাল্টা প্রতিক্রিয়া কেমন হতে পারে? না দেখুন, পশ্চিমবঙ্গ জুড়ে দিনের পর দিন পশ্চিমবঙ্গে যে ক্ষমতাসীন রাজনৈতিক দল, তৃণমূল দল, তারা তো বদলাই রাজনীতি করে। তারা কংগ্রেসের নেতাকর্মীদের খুন করে, মিথ্যে মামলা দেয়, গাঁজা কেস দেয়, আর্মস কেস দেয়, সমস্ত রকম ভাবে তাদের উপরে মানে বদলা নিচ্ছে। অন্যান্য বিরোধী দলের উপরে বদলা নেয়, তাদের বাড়ি ঘরে আগুন লাগায়। তো সেরকম বদলার রাজনীতির কথা মমতা ব্যানার্জি বলছিল, যখন আমরা আবার ভয়ভীত হচ্ছি যে লোকসভা নির্বাচনের যখন 4ঠা জুন রেজাল্ট বেরিয়ে যাবে, সেই 4ঠা জুন রেজাল্ট বেরোনোর পরে আবার পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যে হারমাত বাহিনী, উন্মাদ বাহিনী, তারা আবার কোন হিংসা লীলায় নামবে, যে তাতে করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের জীবনযাপন, পশ্চিমবঙ্গের যারা আমরা বিরোধী রাজনীতিটা করি জীবন হাতে নিয়ে, তাদের জীবনযাপন। কারণ আমাদের প্রত্যেকের উপর হামলা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার উপরে বহুবার আক্রমণ হয়েছে এই শাসক দলের দ্বারা। সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকে আমরা ভয়ভীত। আর সব থেকে বড় বিষয়, একজন মুখ্যমন্ত্রী নিজে যখন এই কথা বলছেন, হিংসাকে মদদ দিয়ে বলছেন যে বদলা হবে, তার পরিণাম খুবই খারাপ হতে চলেছে। এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। গণতান্ত্রিক দেশে কোনো বদলার কথা হয় না। যদি রাজনৈতিক ভাবে কিছু হয়, সেটা ব্যালটের মাধ্যমে হবে, ইভিএম এর মাধ্যমে হবে। গণতান্ত্রিক ভাবে পালা বদল হবে, পরিবর্তন হবে, সরকারের চেয়ারের পরিবর্তন হবে। আমরা তো এই কথাই বলি। এই যে ভোট, এই দফার ভোটে এসে দেখা গেল কি বিভিন্ন স্থানে কিন্তু সহিংসতা সংঘাত চলছে। ঠিক এগুলো বাধাগ্রস্ত করার জন্য কিংবা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, নির্বাচন কমিশন কেমন উদ্যোগ নিয়েছে, এবং আপনারা রাজনৈতিক দলগুলো আসলে কেমন উদ্যোগ নিয়েছেন? না দেখুন, ভারতের বিষয়টা আমি বলছি, এখানে একটা পরিকাঠামো আছে। সেখানে হচ্ছে যে মানে স্বরাষ্ট্র দপ্তরটা, মানে রাজ্যের ক্ষেত্রে যে পুলিশ সবসময় স্টেটের বিষয়। সেখানে পুলিশ রাজ্য সরকারের কাছে থাকে। পুলিশ সাধারণত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, আইন শৃঙ্খলা বিষয়টা রাজ্যের হাতে রয়েছে, আর দেশের সরকার তার উপরে রয়েছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন নির্বাচন হচ্ছে, নির্বাচন কেন্দ্রীয় কমিশনের আন্ডারে ঠিকই, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে সিআরপিএফ এর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাদেরকে পরিচালনা করছে কিন্তু রাজ্য পুলিশগুলো। ফলে রাজ্য পুলিশ কার কথা শুনে চলছে? রাজ্যের শাসক দলের কথা শুনে চলছে। ফলে রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ সুষ্ঠুভাবে ভোট করাতে এবং মানুষকে ভোটের পক্ষে নিয়ে যেতে, বা মানুষকে যে তারা আস্থা দেবেন যে শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে, সেটা সম্পূর্ণ ব্যর্থ। এবং দ্বিতীয়ত, পুলিশ এবং গুন্ডা তারা যৌথভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের মদতে, তৃণমূলের আশ্রয় প্রশ্রয় মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের উপর আক্রমণ করছে, যাতে বিরোধী ভোটাররা ভোট দিতে যেতে না পারেন। এই জায়গায় নির্বাচন কমিশনের আন্তরিক প্রচেষ্টা আছে। নির্বাচন কমিশনকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যেহেতু পুলিশ জি রাজ্য জি নীলাভ সরকারের বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।